বন্ধুরা, শীত থাকতে থাকতে ধনেপাতার পেস্ট দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখবেন বন্ধুরা, এতটা টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটার জন্য আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। একটা মিক্সির জারের মধ্যে এক মুঠো ধনেপাতা নিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু ধনেপাতা পেস্ট দিয়েই রেসিপিটা হবে, তো ধনেপাতাটা একটু বেশিই নেব। আর একটা টমেটো কুচি নিয়ে নেব, 1 ইঞ্চি আদা চিড়ে নিয়ে নেব, আর 3-4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে দারচিনি, এলাচ আর হাফ চামচ জিরে দিয়ে দেবো ফোড়নে। আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে ফোড়নের সঙ্গে ভেজে নেব। ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে এবার পেস্ট করা ধনেপাতাটা দিয়ে দেব। দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে অল্প একটু জল দেব, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটি ধোয়া জল একটু দেব, আর একটু গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল দিয়ে সব কিছু মিশিয়ে গ্রেভিটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। মাছটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা বেশি গ্রেভি রাখবো না, গা মাখা করে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি, হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। দিয়ে এবার সব কিছু মিশিয়ে নিয়ে তো রেডি হয়ে গেল ধনেপাতার পেস্ট দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা। তো বন্ধুরা, এইভাবে একবার শীত থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এতটা টেস্টি হয় বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত।